আমি প্রচুর লিখি। আর লেখার মধ্যে গার্বেজ লেখার পরিমাণ বেশি। মানে আমি প্রায় 95% গার্বেজ লিখি। আর কেন লিখি? অফকোর্স স্যানিটি বজায় রাখার জন্য। আর এই এআই এর যুগে যদি আমি না লিখতে পারি, তার মানে হচ্ছে গিয়ে এআই ইজ টেকিং ওভার। তো আসলে আমি ইচ্ছামতো লিখি এবং আমার লেখার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে ফাউন্টেন পেন দিয়ে লেখা। কারণ ফাউন্টেন পেন দিয়ে যে মোটর এফেক্ট বা আমরা যে হাতে লিখছি এবং হাতে লেখার মধ্যে যে ফাউন্টেন পেনের সাথে যে একটা কানেকশন সেটা বোঝা যায়। এবং ফাউন্টেন পেনের জন্য অফকোর্স অনেকে রেডিও বর্ন পেপার ব্যবহার করেন। তবে এটা ঠিক যে রেডিও বর্ন পেপার আমার সাথে খুব একটা যায় না। কারণ আমি আসলে স্মুথ লেখা চাই অবশ্যই, কিন্তু রেডিও বর্ন যে এটা মানতেই হবে এরকম না। আমি রেডিও বর্ন আসলে খুব একটা প্রেফার করি না। তবে ১ম কলম হিসাবে আমি মনে করি যে জিনহাওর যে কলমটা আমি আসলে আপনাকে দেখাচ্ছি, যে জিনহাও যে মোরান্ডির যেই মডেলটা 166, এটা কিন্তু একটা ভালো কলম টু স্টার্ট উইথ। মাত্র ৳২০০ র মধ্যে এই কলমটা কিন্তু বেশ ভালো কাজ করে। তবে এটা ঠিক যে এ ধরনের কলমের একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে এগুলো কিন্তু কালি লিক করতে পারে। কারণ এই ধরনের কলমে কালি লিক করার একটা বিশেষ করে আমি যখন ট্রাভেল করি তখন কিন্তু মাঝে, মাঝে এখানে কিন্তু কালি লিক করতে পারে। তবে এটা ঠিক যে স্টার্টার পেন হিসাবে মানে একদম স্টার্টার পেন হিসেবে কিন্তু জিনহাওর মোরান্ডি এই 166 কিন্তু একটা ভালো কলম। আর এর পাশাপাশি জিনহাওর যে 777 মানে জিনহাও 777 এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক একটা লামির যে আমরা বিভিন্ন মডেলগুলো আছে তার মধ্যে এটা একটা লামি কপি। আমি কপি বলতে পারি যে এরকম জিনহাও 777 এটা বেশ পুরনো মডেল এবং এটার লেখাও কিন্তু বেশ আমি মনে করি যে ভালো মানে ফাইন। আমি এর আগেও যেটা দেখালাম জিনহাওয়ের, দুটোই জিনহাও কিন্তু ফাইন। মানে ফাইন হচ্ছে কি যারা একদম খুব ফাইন লেখা পছন্দ করে তাদের জন্য এটা বেশ ভালো কলম। এবং এই ধরনের স্টিল নিব আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের স্টিল নিব কিন্তু আপনি যদি যখন আপনার ফাউন্টেন পেনে লেখা শুরু করবেন তখন এই ধরনের স্টিল নিব বিশেষ করে ফাইন নিব কিন্তু ভালো কাজ করে। তবে আমি মনে করি যে জিনহাওয়ার যে দুটো মডেল আপনাকে দেখালাম এই দুটো মডেলের একটাই সমস্যা হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আমি যখন ক্যারি করছি বা আমার ট্রাভেলিংয়ের সময় বিশেষ করে এখান থেকে কালি লিক হতে পারে। আর এই কালি লিকের জন্যই কিন্তু আমি আসলে নিয়ে এলাম প্লাটিনাম, মানে ইটস এ জাপানিজ পেন অ্যান্ড মাই ফেভারিট পেন প্লাটিনাম প্রেপি। এটা আমি বলতে পারি যে প্লাটিনাম প্রেপির সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে কালি লিক করে না। আর সেকেন্ড কথা হচ্ছে এটার কিন্তু কালি ১ থেকে ১.৫ বছর মানে কালি কোনো আপনি দেখতে পাচ্ছেন যে বাঁ পাশে হচ্ছে গিয়ে কালির যে আ মানে ইঙ্কের যে যেটা ড্রাই আপ এর ব্যাপারটা, ইঙ্ক কিন্তু ড্রাই হয় না। তারপর হচ্ছে গিয়ে এটা একটা ওয়েল রিসার্চড পেন এবং প্লাটিনামের প্রতিটাই প্রেপই আমার কাছে আছে। মানে এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। তবে আমি মনে করি যে প্লাটিনাম টু স্টার্ট উইথ আপনি যদি বলেন যে একটা স্টার্টার পেন হিসেবে প্লাটিনাম কিন্তু এ গুড অপশন। কারণ এটার মধ্যে এর কালি শুকিয়ে যায় না। প্রথম কথা হচ্ছে কালি শুকিয়ে যায় না। মানে যেটা আমি প্লাটিনাম প্রি-ফন্টেডটা দেখাচ্ছি যে যদিও এটা ইংলিশ ভার্শনে মানে এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ভার্সন সেজন্য বলছি যে 1 ইয়ার নো ড্রাই এবং সিল ক্যাপ মানে যেটা বলছে স্লিপ ক্যাপ মানে এটা আসলে ক্যাপটা এটা একটা পেটেন্টেড স্লিপ সিল ওরা বলছে যে এইভাবে কিন্তু এই কলমটা বেশ ভালো এবং প্রিফন্টে এটা একটা ডিজাইনার টাইম কলম। বাট আমার কাছে মনে হয় যে না প্লাটিনামের প্রেপি মানে টু মানে কস্ট ইফেক্টিভ হিসেবে প্লাটিনামের প্রেপি কিন্তু অসাধারণ কলম। আর আমার কাছে প্লাটিনামের আমি বললাম যে প্লাটিনাম প্রতিটা প্রেপি ভ্যারিয়েন্ট আমার কাছে আছে। যেমন এটা হচ্ছে গিয়ে একটা প্লাটিনামের মানে 5 মিলিমিটার, 5 মিলিমিটার হচ্ছে গিয়ে এটা একটু মিডিয়াম এম দেখাচ্ছে মিডিয়াম এবং প্রেপির মিডিয়াম যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট রাইটিং অর আপনার ফার্স্ট পেন হিসেবে কিন্তু প্লাটিনাম প্রেপি এই 5 মিলিমিটার যেটা হচ্ছে মিডিয়াম নিব এটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। এবং এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে সবাইকে প্লাটিনাম আমি বায়াস আছে প্লাটিনামে। কারণ প্লাটিনামের মধ্যে যে পেটেন্টেড যে স্লিপ ক্যাপটা যে আছে স্লিপ সিল যেটা বলছে এটা কিন্তু কাইন্ড অফ লাইক কখনোই কালি লিক করে না। কখনোই কালি লিক করে না এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটার যে আপনার যেখান থেকে কালিটা
নিচে নেমে আসে সেটাও কিন্তু একটা বেশ একটা আমি মনে করি যে অনেকগুলো ভাগ আছে যেখান থেকে কালি লিক হওয়ার চান্স অনেক কম। তো সেজন্য আমি বলছি যে দিস ইজ এ কাইন্ড অফ লাইক স্লিপ সিল মানে আপনার এটা কিন্তু স্প্রিং দিয়ে এমনভাবে স্ট্রংভাবে আটকানো থাকে এখান থেকে কালি লিক হওয়ার চান্স কম ১ নাম্বার। আর ২ নম্বর হচ্ছে যে এখান থেকে কালি কখনোই ড্রাই আপ মানে কালি ড্রাই আপ হবে না। এটা হচ্ছে কনভার্টার মানে এটা হচ্ছে গিয়ে প্লাটিনামের কনভার্টার। দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা প্লাটিনামের কনভার্টার। এটা প্লাটিনাম ব্র্যান্ডেরই কনভার্টার। বাট আমি এটা একটা ক্লিয়ার ক্যাপ। তো আমি মনে করি যে প্লাটিনাম টু স্টার্ট উইথ প্লাটিনাম ইজ এ ভালো অপশন হতে পারে। যেহেতু এটা যেমন এটা হচ্ছে গিয়ে 3 মানে ফাইন। এটা হচ্ছে ফাইন। যারা হচ্ছে ফাইন দেখতে চায় তাদের জন্য এটা ভালো। তবে আমি বলব যে আপনি যদি আপনার ফাউন্টেন পেনের যদি হবি শুরু করতে চান দেন ইউ মাস্ট স্টার্ট উইথ মিডিয়াম নিব নট ফাইন নিব বিকজ মিডিয়াম নিব হচ্ছে খুবই স্লিপারি স্লিপ মানে এটা হচ্ছে গিয়ে স্টিল নিব এবং এটা স্লিপারি ইয়েটা খুব ভালো এবং এটার আমি মনে করি যে এটা সব কিছুই মানে এটার যে পিএসকিউ যে 300 যে মডেলটা এই মডেলটা মানে আমি সবসময় এটাকেই প্রেফার করি যে মিডিয়াম 5 মিলিমিটার এবং এটার স্লিপ সিল থেকে শুরু করে ইট ওয়ার্কস রিয়েলি নাইস এবং আমি যেহেতু প্লাটিনাম কন্টিনিউয়াস ব্যবহার করি মানে কন্টিনিউয়াস প্লাটিনাম ব্যবহার করি যখন আমি আমার কোনো কিছু গার্বেজ লিখতে ইচ্ছা করে আমি ইচ্ছা মতো লেখার চেষ্টা করি বিকজ ওয়েন ইউ রাইট টু মেনি থিংস দেন ইয়োর রাইটিং গেটস বেটার এবং সবচেয়ে বড় হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক প্রপার মানে আমরা যেটাকে বলি যে ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক প্রপার বা আমরা যদি ঠিকমতো চিন্তা করতে চাই তাহলে উই শুড বি এবল টু রাইট ওয়েল অ্যান্ড রাইট ওয়েল কিন্তু হঠাৎ করে আসে না। যেমন আমি নিউ ইয়র্কে একটা ওয়ার্কশপে গিয়েছিলাম সেখানে আমাকে বলা হয়েছিল যে 1 মিলিয়ন ওয়ার্ড না লিখতে পারলে ইউ শুড নট বি এ থিঙ্ক অফ রাইটার। তো অফকোর্স পাইলট তো আমি বলবো যে পাইলটের এই কলমটাও কিন্তু বেশ ভালো এবং কাকুনও কিন্তু যদি আপনি কাউকে যদি ধরা যাক আপনার প্রথম পেন হিসাবে দিতে চান যে ফার্স্ট ফাউন্টেন পেন ওরা কিন্তু বলে দিয়েছে যে সিম্পলি দ্য বেস্ট চয়েস ফর ইয়োর ফার্স্ট ফাউন্টেন পেন। তো আমি মনে করি যে কাকুনো এবং প্রেপির মধ্যে আমি বলছি যে দুটোর মধ্যে চয়েসটা কেন আমি আসলে প্লাটিনামের দিকে বেশি দিচ্ছি সেটা আমি পরে আসছি। তবে প্লাটিনামও কিন্তু তবে পাইলটও কিন্তু অসাধারণ একটা কলম খুব কম দামের মধ্যে এটা কিন্তু অসাধারণ একটা কলম এবং আমি যখন জাপানে যাই তখন এই স্টেশনারি হিসাবে প্লাটিনাম পাইলট সব কিছু নিয়ে আসি এবং এটা দেখছেন যে এটা 990 ইয়েনে আমি কিনেছিলাম। তো এটার বাংলাদেশে এই একই কাছাকাছি দাম আর কি। তো প্রায় 1,000 টাকা দামের হতো অ্যান্ড ইট হ্যাজ যদিও এটা জাপানিজ ভার্সনটা আমি কিনেছিলাম বাট ইংরেজি ভার্সনটা আপনি যদি বাংলাদেশে কেনেন তাহলে ইংরেজি ভার্সনটা পাবেন এবং ইটস এ গুড পেন টু গিভ অ্যাওয়ে মানে আপনি গিফট দেওয়ার জন্য। এটা হচ্ছে কি প্লাটিনামের যে আমরা যে কার্টিজগুলো ব্যবহার করি দিজ আর দ্য কার্টিজ আপনি বুঝতে পারছেন যে প্লাটিনাম হচ্ছে জাপানের সেই 1919 সালের কোম্পানি অ্যান্ড আই রিয়েলি লাভ দিস কোম্পানি বিকজ তাদের অনেক R&D আছে। দিস ইজ দ্য ব্লু ব্ল্যাক হচ্ছে কার্টিস এবং এটা একটা সিল এটা একটা রোলার বল দিয়ে সিল দেওয়া আছে যেখান দিয়ে আপনি কানেক্ট করা যায় অ্যান্ড দিজ আর দ্য প্লাটিনাম কনভার্টার। আমি যদি কালি তুলে ব্যবহার করতে চাই দিজ আর দ্য কাইন্ড অফ লাইক কনভার্টার অ্যান্ড দিস ইজ স্পেশালি এটা হচ্ছে পাইলটের কনভার্টার। আপনি পাইলটের কাকুনো ব্যবহার করলে দিস ইজ দ্য কনভার্টার ইউ শুড বি ইউজিং অ্যান্ড কাকুনো আসলে ইটস এ গুড স্টার্টার পয়েন্ট। তবে এটা একটা ব্যাপার হচ্ছে যে এটার যে সিলটা কিন্তু অত স্ট্রং না মানে প্লাটিনাম মতো অত স্ট্রং না। এই জন্য এটার ড্রাই আপ মানে প্লাটিনাম থেকে এটা ড্রাই আপ তাড়াতাড়ি হয়। তবে এটা ইটস এ গুড পেন এটার গ্রিপও ভালো। অনেকে কিন্তু এই প্লাটিনামে এই বিশেষ করে এই নিবটার জন্য পাইলটকে পছন্দ করে। দিস নিব ইজ এ গ্রেট নিব এবং এটা মিডিয়াম একটা নিব। তবে আমি
বলব যে প্লাটিনাম এবং পাইলট দুটোকেই কেনার জন্য। কারণ একেকটার দাম কিন্তু বেশ কম। আমি মনে করি যে প্লাটিনামের দাম হচ্ছে গিয়ে ৳৭০০-৮০০ মতো, আর এটার দাম হচ্ছে গিয়ে ৳১২০০ মতো। এটা হচ্ছে কার্টিস। পাইলটের কার্টিস আমি জাপান থেকে কিনেছিলাম ৳১৯৬ ইয়েন। আর হচ্ছে গিয়ে পাইলটের এটাও আমার খুব ভাল লাগে কোনপেকি ইরু সুজুকু, বাট যদিও এটা পাইলটের রিব্র্যান্ডেড এবং ইটস এ বিউটিফুল কাইন্ড অফ লাইক কালি। আপনি যদি সরাসরি কালি কনভার্টার দিয়ে ব্যবহার করতে চান, দিস ইজ এ গুড ওয়ান, ইউরো শিজুকু। এবং কার্কোসও কিন্তু ভালো। এটা সস্তার মধ্যে কার্কোস ভালো, কারণ এটা ৳২০০ মধ্যে এটা পাওয়া যায় এবং এটা থেকে আমরা বেশ ভালো আউটপুট পেতে পারি। তবে এটা ঠিক যে জিনহাও 80 হচ্ছে গিয়ে এভরিডে ক্যারি টাইপের একটা কলম। যারা একটু ফাইন নিব পছন্দ করেন এবং যারা একটু মিনিমাল ফিডব্যাক পছন্দ করেন, এটা একটা ইরিডিয়াম নিব। ওরা বলে ইরিডিয়াম গোল্ডেন নিব, হয়তোবা গোল্ডেন কিছু আহ, মানে প্রলেপ দেওয়া আছে, বাট ইরিডিয়ামের নিব ভালো নিব এবং কার্বন ফাইবারের বডিটা হচ্ছে কার্বন ফাইবার। মানে এটা আমার খুব পছন্দের একটা কলম। যারা ফাইন পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো কলম হতে পারে। এবং আমার কাছে অনেকগুলো জিনহাও 80 আছে। এটার দামও কম, তো এটাও আপনারা এভরিডে ক্যারি হিসেবে আপনারা নিতে পারেন। দিজ আর রিয়েলি গ্রেট পেন। জিনহাও 80 দাম হয়তো বা ৳৫০০-৭০০ হতে পারে। তো আমি বলব যে এভরিডে ক্যারি হিসেবে এটা হচ্ছে আমার পেন পাউচ, এবং আমি এই ৪টা কলম সবসময় প্রতিদিন আমি ৪টা কলম যেখানে যাই না কেন আই ক্যারি ইট। এটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে প্লাটিনাম। অফকোর্স বুঝতে পারছেন প্লাটিনাম হচ্ছে গিয়ে মিডিয়াম, মানে 5 মিলিমিটার প্লাটিনাম মিডিয়াম। অ্যান্ড দেন জিনহাও 80 আপনি বুঝতে পারছেন যে জিনহাও 80 এটা ফাইন নিব। তারপর হচ্ছে গিয়ে প্লাটিনাম, এটা ফাইন মানে হচ্ছে গিয়ে 3 মিলিমিটার। অ্যান্ড দেন অফকোর্স পাইলট কাকুনো মিডিয়াম। সো এটা হচ্ছে গিয়ে আমার এভরিডে ক্যারি ফর মাই রাইটিং।